আচ্ছা, তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যে তোমাদের না বলা কথা সামনের মানুষগুলো জেনে যাচ্ছে? যেমন ধরো, তুমি রাস্তায় কোথাও যাচ্ছ, তোমাকে কেউ একজন দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে, সেটা তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অফিস কলিগ, বন্ধু বান্ধব হতে পারে। সে বলছে, কি ব্যাপার বলতো, তোর মন খারাপ? বাড়িতে কি ঝামেলা করেছিস? কালকে রাতে কি বউয়ের সাথে কিংবা স্বামীর সাথে ঝগড়া হয়েছে? অফিসে বসের সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি বলতো? তো আমার অফিসে বসের সাথে ঝামেলা হয়েছে কিনা সেই সন্দেহটা তার মনে কেন এলো? আমার বউয়ের সাথে বা আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া হয়েছে কিনা সেই সন্দেহটা সে কেন করলো? আমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা সেই সন্দেহটাই বা সে কেন করলো? আমার মনে কি চলছে এবং স্পেশালি নেগেটিভ কিছু চলছে কিনা সেটা সে সন্দেহ করে কেন জিজ্ঞাসা করলো? সে তো অন্য কিছু বলতে পারতো, কিংবা সে নর্মালি কথা বলতে পারতো। তার কেন এমন ডাউট হলো যে সে এইরকম প্রশ্ন করলো? বিষয়টা খুব সিম্পল। যখন আমরা আমাদের মনের মধ্যে কোনো একটা বিষয়কে নিয়ে একটু তীব্রভাবে ভাবি, তখন সেটাই আমাদের মুখমণ্ডলের ওপরে ফুটে ওঠে। স্পেশালি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটা বহিঃপ্রকাশ ঘটে। আমাদের চোখে মুখে দৃষ্টিভঙ্গি দেখলেই বুঝতে পারা যায় যে কিছু হয়েছে। শুধুমাত্র যে নেগেটিভ কিছু ঘটলেই মানুষ বুঝতে পারে তেমন নয়, পজিটিভলি ঘটলেও বুঝতে পারে। যেমন অনেকেই জিজ্ঞাসা করতে পারে যে কি হয়েছে বলতো, আজকে খুব খুশি তুই? তো খুশি হই বা আমার জীবনটা কষ্টেই যাক না কেন, যেমনই হোক না কেন, মানুষ বুঝতে পারে। এখন এরই মধ্যে কিছু মানুষ দেখবে তোমার দেখা থাকতেই পারে, যে মানুষগুলো জীবনে কেমন আছে বা তারা কোথা থেকে কি রোজগার করছে, তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক কি, সেই সব ব্যক্তিগত বিষয় সম্বন্ধে আজকে পর্যন্ত তুমি কিচ্ছু জানো না। তুমি তার সাথেই থাকো, কিন্তু তবুও তুমি তার ব্যাপারে কিচ্ছু জানো না। তোমার হয়তো এমনটাই মনে হয় যে না, তার আর তার ওয়াইফের মধ্যে বা তার হাজব্যান্ডের মধ্যে কোনো রকম ঝামেলা হয় না। তোমার মনে হয় যে সে একটা ভালো রকম ইনকাম করছে, তাই তার কোনো অভাব হয় না এবং তার অভাব লাগে না। তোমার মনে হতে পারে যে সে সবসময় খুব পজিটিভই থাকে। কিন্তু বিষয়টা কি এতটাও সহজ? একটা মানুষ সারা জীবন পজিটিভ থাকতে পারে? পারে না। তার মধ্যেও অনেক নেগেটিভ কিছু কোয়ালিটি থাকে, বা তার মধ্যেও এমন অনেক নেগেটিভ কোয়ালিটির জন্য নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়, যেগুলো সে সামনের মানুষজনকে দেখায় না। সামনের মানুষজনের সাথে সে শেয়ার করতে পছন্দও করে না, এবং যেগুলো তার মনের মধ্যে চলে সেগুলোও কিন্তু সে বহিঃপ্রকাশ ঘটতেও দেয় না। কিন্তু এই ধরনের মানুষের সংখ্যা খুব কম। পৃথিবীতে 99% মানুষ এমন, যারা যেটা ঘটবে তার ভিতরে তার বহিঃপ্রকাশ ঘটাবেই। সে ভালো আছে না খারাপ আছে, অফিসে বসের সাথে ঝামেলা হয়েছে না তার বাড়িতে ঝামেলা হয়েছে না তার বউর সাথে ঝামেলা হয়েছে, সব কিছু তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটাবে এবং আশেপাশের মানুষকেও জানাবে। আর এটাই আজ থেকে তোমাকে বন্ধ করতে হবে। কেন? কারণ এটা যখন তুমি বন্ধ করতে পারবে, তখন কিছুটা হলেও তুমি নেগেটিভ যে সিচুয়েশনটা তোমার জীবনে তৈরি হয় সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। ম্যাক্সিমাম টাইম তুমি পজিটিভ থাকতে পারবে। এবার ম্যাক্সিমাম টাইম পজিটিভ থাকলে হবে কি? ম্যাক্সিমাম টাইম তুমি যখন পজিটিভ থাকবে, তখন তোমার ভিতরে পজিটিভ এনার্জি তৈরি হবে, এবং সেই এনার্জি যখন ইউনিভার্সের কাছে পৌঁছাবে, তখন ইউনিভার্স তোমার জীবনটাকে আরো বেশি পজিটিভ করে দেবে। পজিটিভ মানে এই নয় যে তোমার জীবনে কোনো রকম দুঃখ কষ্ট আসবে না। পজিটিভ মানে এই নয় যে তোমার জীবনে কোনো রোগ জড়া ব্যাধি আসবে না, তোমার কোনো কষ্ট হবে না। পজিটিভ মানে হচ্ছে তোমার জীবনে যেরকমই সিচুয়েশন আসুক না কেন, সেটাকে দেখার এবং ফিল করার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ আমি আমার অনেকগুলো ভিডিওতে দিয়েছি, আজকে আবার দিচ্ছি। আমি এটা নিউজে দেখেছিলাম 3-4 বছর 5 বছর আগেকার কথা হবে। বৃন্দাবন, সবাই জানো, বৃন্দাবনে একবার খুব বন্যা এসেছিল, যমুনা নদীর জলে চারিদিক থই থই করছে। সেই সময়ে একটা কাপড়ের দোকানের মালিক, তার বউ এবং তার একটি ছোট্ট ছেলে, তিনজনা মিলে খোল করতাল বাজিয়ে উপর দিকে হাত তুলে কীর্তন করছেন। কেন? সেই কেনটা জিজ্ঞাসা করার জন্য একজন নিউজ রিপোর্টার ওখানে গেলেন। নিউজ রিপোর্টারের প্রায় একদম কোমর পর্যন্ত জল। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা, এই যে যমুনা নদীতে এত বন্যা এসেছে, তার জন্য মানুষ এত গালিগালাজ করছে, খিটখিট করছে, চারিদিকে মানুষের অনেক ক্ষয়ক্ষতিও হচ্ছে, আপনার দোকানে এতটা পরিমাণে জল ঢুকে গেছে,
তো আপনি কীর্তন করছেন হঠাৎ, তাও আবার আনন্দের সাথে, কেন? তো উনি বললেন, দেখো কোমর পর্যন্ত জল এসেছে, কোমর পর্যন্ত যতগুলো মাল ছিল দোকানের মধ্যে জিনিসপত্র, সেগুলোকে আমি ওপরে তুলে রেখেছি, নিচে তাকগুলো ফাঁকা আছে, কাপড়ের দোকান তো কাপড়গুলোকে উপরে তুলে রেখেছে, সো নিচে জল ঢুকে গেছে, অসুবিধা কিছু নেই, জিনিসপত্র নষ্ট হবে না। এবং এর মাঝেও আমি দোকান খুলছি, যদি কোনো মানুষের দরকার হয় মানুষ নিতে পারে সেই জন্য। আর আমি আনন্দের সাথে কীর্তন এই কারণেই করছি, কারণ যে যমুনা নদীতে স্নান করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও মানুষজন আসেন অনেক টাকা খরচা করে, যে যমুনাকে আমরা মা বলে মনে করি, সেই যমুনা মা স্বয়ং আজকে আমার নিজের দোকানে প্রবেশ করেছেন। সো যে যমুনা নদীতে স্নান করার জন্য বা যে যমুনা মায়ের দর্শন পাওয়ার জন্য দেশ বিদেশ থেকে মানুষ অনেক অনেক টাকা খরচা করে আসেন, আজকে যমুনা মা নিজে আমার দোকানে এসেছে, তো কেন আমি কীর্তন করব না, কেন আমি আনন্দিত হব না? সো বিষয়টা খুব সিম্পল। পজিটিভ মানে হচ্ছে তোমার জীবনে যা কিছু ঘটবে সেগুলোকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, ফিল করার ক্ষমতাটা অন্যরকম হবে। তুমি তখন নেগেটিভ ভাববে না, খিটখিটে মেজাজের হবে না, সেটা থেকেও তুমি একটা পজিটিভ রেজাল্ট বার করতে পারবে। যেমন ধরো কিছু বড় বড় ইনভেস্টার যারা স্টক মার্কেটকে খুব ভালোভাবে জানেন, যখন বাজার নিচের দিকে হয়, মানে ধরো তুমি একটা 20,000 টাকার স্টক কিনেছো এবং এখন বাজারের অবস্থা খুব খারাপ, সেই 20,000 টাকার স্টকটা এখন 10,000 টাকায় নেমে গেছে, 99% মানুষ এই স্টক নিয়ে নেগেটিভ কথাই বলবে, যে 20,000 টাকায় কিনেছিলাম, ভেবেছিলাম 30,000 টাকা হবে তখন বিক্রি করবো, কিংবা 50,000 টাকা হবে তখন বিক্রি করবো, এখন তো 10,000 টাকা হয়ে গেল সেই জিনিসটার দাম, আমার সাথে কেন হয় এগুলো, এইসব নানা রকম কথা বলবে। কিন্তু যারা দক্ষ ইনভেস্টর তারা কি করবে জানো? তারা ওই সময়েও আরো বেশি করে স্টক কিনে রাখবে, কারণ তারা লং টার্ম ইনভেস্টমেন্টে বিশ্বাসী। তারা জানে যে আজকে 10,000 টাকা হতে পারে, কিন্তু আগামী 2-3 বছরের পর সেই স্টকটা আবার 20 থেকে 25-30-এ পৌঁছে যাবে। এবং আমি যখন লং টার্ম 10-15 বছর 20 বছরের জন্য কোনো স্টককে মেনটেন করব, তখন সেটা কিন্তু অবশ্যই লাভদায়ক হবে, সেটা অবশ্যই প্রফিট দেবেই। তাই পজিটিভ চিন্তা মানে হচ্ছে যে আমার জীবনে যা কিছুই আসবে সেটাকে আমি পজিটিভভাবে দেখতে পারবো, ফিল করতে পারবো, এবং তার জন্য আমি নেগেটিভ এনার্জিকে কখনোই প্রশ্রয় দেব না। সো বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। তাই তোমার জীবনে যা কিছু ঘটবে সেই সব কিছুকে বহিঃপ্রকাশ করার কোনো দরকার নেই। তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে কিনা, তোমার বাড়িতে মা বাবার সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা, অফিসে বসের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা, কিংবা কোনো বন্ধুর সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা, সেটা আর 10টা মানুষকে জানানোর কোনো দরকার নেই, কারণ সেই 10টা মানুষ আরো 100টা মানুষকে জানাবে, এবং সেই মানুষগুলো তোমাকে নিয়ে খিল্লি করবে। তোমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক 2 দিন পর আবার ঠিক হয়ে যাবে, তোমার বসের সাথে কোনো খারাপ সিচুয়েশন হলে সেটা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু যখন বস জানতে পারবে তুমি এগুলো বাইরে বলে বেড়াচ্ছ, তখন তোমাকে বাইরে বার করে দেবে চাকরি থেকে। তোমার বউ বা তোমার হাজব্যান্ড যখন জানতে পারবে তুমি তোমাদের ঝামেলার কথা তোমার পরিবারের মানুষজনকে জানাচ্ছ, বা বন্ধু বান্ধবকে জানাচ্ছ, বা পাড়া প্রতিবেশীকে জানাচ্ছ, বা আত্মীয় স্বজনকে জানাচ্ছ, এবং আত্মীয় স্বজনের কথাগুলো শুনে তখন তার খুব খারাপ লাগবে, এবং সেখান থেকে তোমার ভালোবাসা কমতি ঘটবে, আস্তে আস্তে তুমি তার মন থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? তাই বিষয়টা বুঝতে হবে, খুব সিম্পল বিষয়। সবার জীবনে দুঃখ কষ্ট সবকিছু আছে, অভাবও আছে, কিন্তু সেগুলো আমরা 10টা লোককে জানিয়ে বেড়াবো না। 10টা লোককে জানিয়ে বেড়ালে আমাদের জীবনে আরো বেশি নেগেটিভিটি প্রবেশ করবে, এবং যত বেশি নেগেটিভিটি প্রবেশ করবে তত বেশি আমরা নেগেটিভ জালে জড়িয়ে পড়ব। তাই বহিঃপ্রকাশ ঘটাবো না এবং পজিটিভ ভাবার চেষ্টা করব। কন্টিনিউয়াসলি যদি আমরা এটাকে মেনটেন করি 3 মাস 6 মাসের জন্য, তাহলে দেখব আগামী দিনগুলো আমাদের খুব ভালো যাচ্ছে, আগামী দিনগুলো আমরা কিন্তু যথেষ্ট ভালোভাবে কাটাতে পারছি, সব কিছুতেই আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, এবং সত্যি করেই আমাদের জীবনে পজিটিভ ঘটছে। বোঝা যাচ্ছে? তাই ইউনিভার্সের কাছে সবসময় পজিটিভ বিষয়গুলোর বহিঃপ্রকাশ ঘটাবো, পজিটিভ এনার্জিটারই বহিঃপ্রকাশ ঘটাবো। যত বেশি আনন্দে থাকবো ততই বেশি আনন্দে রাখবে ইউনিভার্স। আর যত বেশি নিজেকে গালিগালাজ করব, যত বেশি খিটখিটে মেজাজে তৈরি হব, যত বেশি নিজেকে কম ভালোবাসবো, নিজেকে কম সম্মান করব, ততই বেশি এই আশেপাশের সমাজ থেকে শুরু করে ইউনিভার্সও তোমাকে সেই প্রাপ্য সম্মানটুকু দেবে না। যে মানুষ নিজেকে ভালোবাসে না, সম্মান করে না, নিজে পজিটিভ থাকতে পারে না, তার জীবনে পজিটিভ কোনো সিচুয়েশন এই সমাজের মানুষ হোক বা ইউনিভার্স হোক জোর করে দিতে পারে না। প্রথমেই তোমাকে থেকে শুরু করতে হবে, কারণ তুমিই শুরু, তুমিই শেষ।
তোমাকে নিজেকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, নিজে পজিটিভ ভাবতে হবে। যত বেশি পজিটিভ ভাববে তত বেশি ইউনিভার্স তোমার জীবনটা পজিটিভিটিতে ভরে দেবে। খুব সিম্পল একটা বিষয়, আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আমার সাথে পার্সোনালভাবে কথা বলার জন্য ফেসবুক পেজে কল বুক বলে মেসেজ করো। এটা একটা চার্জেবল পেড ভার্সন। ফ্রিতে কথা বলার জন্য আমার ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। সেখানে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন হয়। তোমার সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো, সমাধান নিতে পারো। সেখানে স্পিরিচুয়াল ক্লাসও আমি করাই। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক পেজের লিঙ্কও প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। তো চলো আজকের মতো এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য, কারণ এই ধরনের ভিডিও বা এই ধরনের চ্যানেল এখন আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। হয়তো আর কিছুদিন পর দেখতেও পাবে না, কারণ এখন সবাই নোংরা কন্টেন্ট বানাতে ব্যস্ত। কারণ নোংরা কন্টেন্টের টাকা প্রচুর বেশি এবং সেখানে প্রমোশনও বেশি। অনেক কিছু দিয়ে তারা একটা পজিটিভ যারা ভিডিও বানায়, ভালো ভিডিও বানায়, তার থেকে 100 গুণ বেশি ইনকাম করে। তাই আস্তে আস্তে সবাই ইনকামের জন্য নেগেটিভ ভিডিও বানাতে শুরু করবে। নেগেটিভ চ্যানেলগুলোই তোমার সামনে আসবে, তোমার জীবনটা নেগেটিভিটিতে ভরে যাবে। মরার পরে তুমি নরকে পড়ে যাবে, এই জীবনটাই হয়তো নরক বানিয়ে দেবে তারা। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য এবং ভিডিওটি শেয়ার করো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে ভালো রাখার জন্য। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অবশ্যই শেয়ার করে দিও। নিজে ভালো থাকো এবং অপরকে ভালো রাখো। থ্যাংক ইউ।